नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমি আক্তাশের ছেলে, আমার নাম রাখাল বাবুল। कहाँ से आप? আমি এসেছি অনেক দূর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। काम क्या करते हैं आप? আমি কি কাজ করব? আমার বাবা মাঠে গরু চড়ায়, আমি বাবার সঙ্গে থাকি বাবুল গান করে। सही बात है। क्या बात? वाह। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম তোমাদের একটি সুন্দর বাংলা গান শোনার জন্য। अच्छा। কিন্তু স্যার ম্যাডাম গানটি শোনানোর আগে তোমাদের আমি কিছু বলতে চাই। बिल्कुल। স্যার ম্যাডাম আমাদের এই জীবন, আমরা কোনো না কোনো সময় না চাইতেই ভুল কাজ করে ফেলি। কিন্তু স্যার ম্যাডাম আমাদের সময় থাকতে ভুল কাজ সইতে নিতে হবে, নাহলে আমাদের একটা সময় গিয়ে কিছুই করার থাকবে না। बहुत सही, बहुत सही। এই জীবনে আমাদের মা বাবা যেমন শিক্ষা দেয়, সেই শিক্ষা নিয়ে আমাদের ভালোভাবে চলা উচিত। আমাদের একটা গুরু রাখা উচিত। क्यों क्यों ऐसा? क्यों ऐसा? মা বাবা পরে আমাদের একমাত্র গুরু স্থান। ম্যাডাম আমাদের যদি মা বাবা মারা যায়, গুরু আমাদের কাজে লাগবে। সেই গুরুই আমাদের ভালো পথ দেখায়, সোজা পথ দেখায়। क्या बात है, क्या अमृता जी, क्या बात है, वाह। তাই স্যার ম্যাডাম সবাই থাকতে গুরুর পায়ে নিচে স্থান নাও। आप गाना सीखते? আমার বাবা একমাত্র গুরু, যার কাছে আমি গান শিখি। আমার বাবা সবসময় সঠিক কাজ দেখায়, খারাপ কাজ করতে বারণ করে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। তাই স্যার ম্যাডাম আর আমি আর বেশি কথা বলবো না, সময় থাকতে সবার ভুল শুধরে নিতে হবে। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी, और वो दिन दूर नहीं है कि लोगों का नज़रिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया ज़रूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। আর গুরু নাম করতে হবে, হরি নাম করতে হবে, আর কৃষ্ণ নাম করতে হবে। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। যদি এই কথা মাঝখানে ভুল টুটি হয়ে থাকে, আমার ভাই বা সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। তাই মহাজন আমার বললেন, আমাদের এই মানসিক জীবনে যা কিছু করণীয় বাবা, সময় থাকতে করতে হবে, তাই না? সময় চলে গেলে কিন্তু আর হবে না। তাই সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাই আমার পরবর্তী গান। তুমি দিন থাকিতে দিনে কেন করিলেন না? সময় গেলে সাধো হবে না, সময় গেলে সাধো হবে না।
সময় গেলে সাধু হবে না। জল শুকায় মহাজন আমার বললেন জানো না মন খালে বিলে থাকে না মিন। মিন কথার অর্থ হলো মাছ। বাবা যদি খালে বিলে জল না থাকে তাহলে যেমন সেখানে মাছ থাকে না, তদ্রূপ যদি আমাদের এই দেহ ভাণ্ডারে প্রেম ভক্তি না থাকে তাহলে আমার ভগবান তো পাওয়া যায় না। মহাজন আমার বললেন যার ভক্তি আছে তার ভগবান আছে, আর যার ভক্তি নাই দেহ জগতে তার কিছুই নাই। নিদাই গৌর হরিবল হরিবল। জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে কি হবে বাধা বাধাল দিলে সুখ না মোহনা মনে রে সুখ না মোহনা সময় গেলে সাধু হবে না। সময় গেলে সাধু হবে না। অসময়ে কৃষি কইরে কৃষি ও কইরে কৃষি অসময়ে কৃষি কইরে মিছামিছি খেটে মরে। মহাজন বললেন অসময়ে কৃষি কইরে মিছামিছি খেটে মরে। যদি কোনো কৃষক বাবা আলুর সিজনে যদি আলুটি সময় মতো ঠিকঠাক করে লাগায় তাহলে আলুটাও ভালো হবে, সঙ্গে দামটাও ভালো পাবে। কি বাবা, হ্যাঁ তাই তো? তবে সময়ের জিনিস যদি সময়ে রোপণ করা যায় তাহলে গাছও ভালো হয়, ফলও ভালো হয়। আর যদি অসময়ে রোপণ করা যায় জল মাটি সার ইত্যাদি দিয়ে গাছটি যদিও বা হবে তাতে কিন্তু ফল হয় না। তাই মহাজন বললেন অসময়ে
সাধন হবে না। মহাযোগ সে দিনের উদয় ফকির লালন বলে তাহার সময় দণ্ড রহে না মনের দণ্ড রহে না। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.